এই এপিসোডে আমরা আমাদের যে কোয়েরির অন্য একটা প্লাগইন নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় আমরা যদি যে কোনো একটা এই ওয়েবসাইটে দেখি যে বিভিন্ন সময় এরকম একটা পপ আপ ফাংশনালিটি আমাদের লাগে, যেটা আসলে নর্মাল পপ আপ না। এটা হচ্ছে ভিডিও পপ আপ। ধরেন এখানে ক্লিক করা হলে ভিডিও ওপেন হবে অথবা ইমেজটা জুম হয়ে বড় হবে, এইরকম আর কি। তো দেখা যায় অনেক সময় গ্যালারি থাকে, বিভিন্ন সময় আপনি যখন ওখানে ক্লিক করেন তাহলে তারপরে ইমেজটা বড় হয়ে যায়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ওকে, একটা রিয়েল ওয়েবসাইটের এক্সাম্পল যদি আমরা দেখি আসলে কেমন ইমেজ পপ আপ হয় কীরকম। সাপোজ ধরেন আপনি যদি এরকম যে কোনো একটা সিঙ্গেল পেজে আসি আমরা, তাহলে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা হলে যে পপ আপ হয়ে ইমেজটা চলে আসবে এবং ইমেজটা যে এখানে স্ক্রোল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই ধরনের গ্যালারি যদি আমরা বানাইতে চাই, যদিও এই ইমেজটা স্ক্রোল করা হলে অনেক বড় আকারে শো করা উচিত, কিন্তু এই ওয়েবসাইটে সেটা আসলে করা হয় নাই। তো এখানে যেটা বেসিক্যালি এই ধরনের ফাংশনালিটি যদি আমরা করতে চাই, সাপোজ ধরেন ইমেজে ক্লিক করলে ইমেজটা জুম হয়ে বড় হয়ে শো করতেছে। এরপরে যদি ধরেন কোনো একটা বাটনে ক্লিক করলে, আপনি ভিডিও বাটনে ক্লিক করলে ভিডিওটা আপনি এইভাবে শো করাইতে চাচ্ছেন, এই ধরনের ফাংশনালিটিকে বলা হয় হচ্ছে পপ আপ ফাংশনালিটি। তো এগুলো ফাংশনালিটির জন্য আমরা যে কোয়েরির একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে যে ম্যাগনিফিক পপ আপ। এটাকে বলা হয় হচ্ছে ম্যাগনিফিক পপ আপ। লিখে যদি আমরা সার্চ করি তাহলে ম্যাগনিফিক পপ আপের একটা প্লাগইনস আমরা এখানে পেয়ে যাব। তো এটা হচ্ছে প্লাগইনের ওয়েবসাইট। তো এখানে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখব যে এইখানে দেখেন ম্যাগনিফিক পপ আপ, রেসপন্সিভ লাইট বক্স অ্যান্ড ডায়ালগ স্ক্রিপ্ট উইথ ফোকাস অন পারফরমেন্স অ্যান্ড প্রোভাইডিং বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউজার। এগুলো জাস্ট কিছু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। তো দেখেন ব্যাপারটা হচ্ছে সিম্পল ইমেজ লাইট বক্স। এখানে তিনটা এরা রাখছে, মানে এক্সাম্পল রাখছে। সেটা হচ্ছে যে সিম্পল ইমেজ লাইট বক্স। যদি আপনি ধরো এখানে ইমেজে ক্লিক করেন তাহলে দেখেন ইমেজটা কত বড় জুম হয়ে চলে আসতেছে, ক্যাপশন সহ। এখানে কিন্তু ক্যাপশনও দেখতে পাচ্ছেন আপনি। এরপরে এটাতে যদি ক্লিক করেন, এই যে এরকম ইমেজটা বড় হয়ে আসতেছে। এখানে ক্লিক করলে ইমেজটা আরও বড় হয়ে আসতেছে। এরপরে যদি আপনি আরও একটু স্মুথ ইফেক্ট চান, অথবা ধরেন এই যে এরকম গ্যালারি চান, সেক্ষেত্রে কি হয়, এটাতে কিন্তু গ্যালারি নেই। এখানে যদি আপনি এরকম চান যে ওপেন করলে যে গ্যালারিটা হবে, এই যে এরকম গ্যালারি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এটা যদি চান তো সেক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটাও এখানে দেওয়া আছে। এরপরে পপ আপ ভিডিও, হ্যাঁ, যদি আপনি যে এরকম ইউটিউবের ভিডিও এখানে ওপেন করাইতে চান, এরপরে ভিমিও ভিডিও যদি আপনি ওপেন করাইতে চান, হ্যাঁ, এই যে অনেক ফিচার আছে এই জায়গাটাতে। আবার গুগল ম্যাপও আপনি চাইলে ওপেন করাইতে পারবেন, অর্থাৎ ম্যাপও কিন্তু আপনি চাইলে এখানে এইভাবে ওপেন করাই দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু এখানে করা যায়। এরপর হচ্ছে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে জুম হয়ে যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখানে যে ক্লিক করলে যে জুম আউট হয়ে যাচ্ছে, যাই হোক। তো এই ধরনের ফাংশনালিটি আমরা ম্যাগনিফিক পপ আপ ইউজ করে করব। তো এখন এই পপ আপটা ইউজ করার জন্য এদের কিছু ডকুমেন্টেশন আছে। দেখেন ডকুমেন্টেশনে যদি আমরা ক্লিক করি তাহলে এরা ডিটেলস একটা গাইডলাইন দিবে যে কিভাবে আসলে এদের ফাংশনালিটিগুলো যেগুলো তৈরি করা আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো দেখেন ইনক্লুডিং ফাইলসের মধ্যে ফার্স্ট অফ অল যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ম্যাগনিফিক পপ আপের একটা সিএসএস ফাইল আছে। ডেফিনেটলি এটার একটা স্টাইল শিট লাগবে আমাদের, কারণ এখানে কিন্তু অনেক স্টাইলের ব্যাপার স্যাপার আছে। আপনি ক্লিক করলে জিনিসটা বড় হয়ে আসে, বডির উপরে একটা ওভারলে পড়ে যায়, এই জিনিসগুলোর জন্য কিন্তু ডেফিনেটলি সিএসএস লাগবে। তো সেক্ষেত্রে এই যে ম্যাগনিফিক পপ আপ ডট সিএসএস এখানে লিঙ্ক করাইতে হবে। এরপরে যে কোয়েরি তো আমাদের অবশ্যই আছে, আমরা আমাদের প্রজেক্টসে যেটা থাকবে সেটাই তো সবসময় ইউজ করব, একদম আপডেটেড যে কোয়েরি ইউজ করব। এখন অনেক সময় দেখবেন কি বিভিন্ন ধরনের কি বলে এটাকে, মানে পপুলার যে ওয়েবসাইটগুলো না, এরকম আনঅথরাইজ যে ওয়েবসাইটগুলো থাকে ওগুলো থেকে বিভিন্ন সময় দেখবেন যে অনেক প্লাগইন আপনি ইন্টিগ্রেট করতেছেন কিন্তু কাজ করবে না। অনেক সময় এরকম হবে যে কোয়েরি শুরুর দিকে, যখন আপনারা শুরুর দিকে প্র্যাকটিস করবেন তখন এই ধরনের প্রবলেমে পড়বেন। তো এখন ওই সমস্ত জায়গায় দেখবেন কি যে ওরা যে কোয়েরি ভার্সনটা ইউজ করা হয়েছে, ওই যে কোয়েরি ভার্সন যদি ইউজ করা যায় তাহলে ঠিকঠাক থাকে সব কিছু। কিন্তু যদি আমরা আপডেটেড যে কোয়েরি ভার্সন ইউজ করি তাহলে আর ওই প্লাগইনটা কাজ করে না। এরকমটা অনেক সময় হয়। এর কারণটা হচ্ছে যে এই ধরেন এই প্লাগইনটা বা যে প্লাগইনটা আপনি ইউজ করছেন সেই প্লাগইনটা ওই ব্যাকডেটেড ভার্সনের উপর ডিপেন্ড করে আসলে করা হয়েছে। তো আপনি যখন আপডেটেড যে কোয়েরি ইউজ করতেছেন তখন আপনার ওই প্লাগইনটার কাজ করতেছে না। এর জন্য কিন্তু আপনার ওই যে কোয়েরির
আপনার যে রানিং ভার্সন বা আপডেটেড ভার্সন এটা বাদ দিয়ে যদি আপনি ব্যাকডেটেড ভার্সন ইউজ করার ডিসিশন নেন, এটা কিন্তু কোনো গুড ডিসিশন হবে না যদিও সবসময়। এখন ব্যাপারটা হচ্ছে যে সেসব ক্ষেত্রে ওই প্লাগইনগুলোকে আপনি স্কিপ করতে হবে এবং ট্রাই করতে হবে অল্টারনেটিভ অন্য কোনো প্লাগইন ইউজ করা যায় কিনা, অথবা আপনি যদি খুব ভালো যে কোয়ারিতে এক্সপার্ট হয়ে যান তাহলে আপনি যে কনফ্লিকশনের যে ফাংশনগুলো আছে যেগুলো আসলে কনফ্লিক্ট করতেছে আপডেটেড ভার্সনের সাথে, সেগুলো আপনি চাইলে ফিক্স করে নিতে পারেন ডাউনলোড করার পরে। তো যাই হোক, ডাউনলোড করে ফিক্স করাটা সবাই আসলে করতে পারে না, তো সেক্ষেত্রে ওই সমস্ত প্লাগইনগুলো স্কিপ করাটাই ভালো। তো দেখেন এখন যেটা আমরা করব সেটা হলো এই ম্যাগনিফিক পপআপটা ডাউনলোড করব, সিএসএসটা ইন্টিগ্রেট করব, পপআপ জেএসটা ইন্টিগ্রেট করব এবং আমাদের যে কোয়ারি দিব। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এরপরে ইনিশিয়ালাইজ পপআপটা ইনিশিয়ালাইজ করার জন্য এই ফাংশনটা রান করতে হবে, ম্যাগনিফিক পপআপ ফাংশনটা রান করতে হবে এবং টাইপের মধ্যে এটা কি ধরনের ফাংশনালিটি হবে সেটা আমরা এখানে মেনশন করব। তো টাইপ হচ্ছে ইমেজ। তো এখন দেখেন HTML-টা কেমন হবে। HTML-টা হচ্ছে আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে এবং এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজের একটা লিঙ্ক দিতে হবে, যে ইমেজটা জুম আউট হবে, জুম ইন হয়ে বড় হয়ে শো করবে আর কি। আর এর মধ্যে আমরা যা কিছু লিখতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। সিম্পল ওয়ে হচ্ছে এটা, এই একই জিনিস এটা এবং এটা একই জিনিস, এটা একটু এক লাইনে লেখা হয়েছে, এটা হচ্ছে ভেঙে লেখা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। যদি আরও আদার অপশনস লাগে আপনার। আচ্ছা, এখন যদি আপনি গ্রুপ অফ এলিমেন্টস উইথ ওয়ান প্যারেন্ট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন। সাপোজ ধরেন যে আপনার এরকম একটা গ্রুপ আছে, এখন এটার ভিতর থেকে আসলে চাইল্ডটাকে ধরতে হবে। তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন, ধরেন এইটাকে ধরবেন। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরা হয়েছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগটাকে ধরা হয়েছে, ম্যাগনিফিক পপআপ হয়ে যাবে, টাইপটা হবে ইমেজ। তার মানে এখানে ক্লিক করা হলেই পপআপ রান হবে। কিন্তু ধরেন আপনি যদি এর ভিতরে অনেকগুলো আইটেম থাকে, আপনি সবগুলো আইটেমকেই কী করতে চাচ্ছেন, লিস্ট গ্যালারি বানাইতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে তো এটা ধরতে হবে। হ্যাঁ, এটা ধরে তারপরে হচ্ছে ডেলিগেট করতে হবে একে। এটা আমরা পরে দেখব। এখানে অনেক অপশন আছে আসলে, এটা নিয়েও আসলে অনেক শেখার কিছু আছে। তো আমরা সিম্পল ওয়েতে যাব, এটা জাস্ট কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এবং কিভাবে বেসিক একটা ফাংশন রান করতে হয়। তো এটা হচ্ছে আমরা ডাউনলোড করব। ওকে, এখান থেকে যদি আমরা ব্যাগে আসি তাহলে ডাউনলোড করার অপশন পাবো। হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন, গিটহাবে যদি যাই, ওকে, এই যে গিটহাবে যে ফাইলগুলো আছে অনেকগুলো, আমরা এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নেব, ডাউনলোড জিপ। ওকে, আমরা এখান থেকে কিন্তু সবগুলো ফাইল পেয়ে গেলাম। তো নেক্সট এপিসোডে আমরা এটাকে কি করব, ওই টার্গেটেড ফাইলগুলোকে খুঁজে নিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেট করব।